আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশের মানুষ কম খাইতে জানে, কম পড়তে জানে, মার খেতে জানে। এদেশে যত ধর্ম অবলম্বীরা আছে তারা তাদের অধিকার নিয়ে থাকবে, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু এই দেশের কোন মসজিদে বিধর্মীদের কালো হাত যদি ওঠানো হয়, মসজিদ এবং মাদ্রাসা, ইসলাম এবং মুসলিমকে বাংলার জমিন থেকে যদি কেউ মুছতে চায়, তাহলে এই দেশের মানুষ সেদিন আর আওয়ামী লীগ আর বিএনপির পার্থক্য খুঁজবে না, নামাজি আর বেনামাজির পার্থক্য খুঁজবে না, কৃষ্ণাঙ্গ আর শ্বেতাঙ্গের পার্থক্য খুঁজবে না, বরং তাদের বুকে সেই রক্ত এখনো আছে। শাহজালাল ইয়ামিনের মতো আল্লাহু আকবারের প্রতিধ্বনির আওয়াজ তুলে যদি আমার দেশের মাল্লাবাজি সমস্ত বাঙালিরা, সমস্ত মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে বাতিলকে ঠেকাবার জন্য সামনে অগ্রসর হয়, স্পষ্ট ভাষায় বলতে চাই, তোমরা তোমাদেরকে টিকিয়ে রাখতে পারবে না। শেখ হাসিনার মতো আবারও তোমাদেরকে পালাতে হবে। কথা ঠিক না বেশি? সুতরাং আমরা চাই না অভদ্রতা, আমরা চাই না সহিংসতা, আমরা চাই না ফিতনা আর ফাসাদ আর অরাজকতা। আমরা চাই এদেশের মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ শান্তি মোতাবেক পড়বে। এদেশের মানুষ কোরআনুল কারীমের প্রতিটা বিধান মেনে বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটিকে সাজাতে চায়। এটাই হচ্ছে বাঙালি মুসলমানের দিলের তামান্না আর আশা। কথা ঠিক না বেঠি? এই জন্য কোরআনের পক্ষে আমাদের লড়াই থাকবে। আমরা রাজি না? রাজি আছে কিনা বলুন? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। সবাই বলে আমিন।